হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ক্লাস 8 এর কোষে দেখি 5.2 এর দুই দাগগুলো করাবো। এর আগে পর্যন্ত কিন্তু এক দাগ কমপ্লিট করেছিলাম। তো এক দাগের জন্য দুটো সূত্র ছিল, এবার দুই দাগের জন্য একটা এক্সট্রা সূত্র লাগবে। চলো সেই সূত্র দুটো হচ্ছে এটা। এক নম্বর সূত্র আমাদের এখানে প্রয়োজন হবে a প্লাস বি তার হোল কিউব, এটার সূত্র হবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা একটা সূত্র প্রয়োজন হবে। আর একটা সেকেন্ড সূত্র হবে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই দুটো সূত্রের মাধ্যমে আমাদের এই যে দুই দাগের অঙ্কগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো এবার আমরা শুরু করি 2 এর 1 নম্বর মানে নম্বর। এখানে বলেছে যে এক্স মাইনাস ওয়াই এর মান দিয়েছে আমাকে 2, যদি হয় তাহলে চেয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান কত হবে, এটা আমার চেয়েছে। তাহলে দেখো এখানে এটা রয়েছে বা দিয়ে, যদি আমি এদিকে উভয় পক্ষে ঘন করে দেয়, এই যে কিউব মানে হচ্ছে ঘন করা, ব্র্যাকেটে লিখে দেবো উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই। এরপরে হচ্ছে এটা সূত্র আমরা ফেলবো যে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab মানে এক্স ইন্টু ওয়াই ইন্টু এ মাইনাস বি সমান 2 এর কিউব হবে 8, বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এটাকে গুণ দিলাম, এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা জানি 2, তার জন্য 2 বসিয়ে দিলাম, সমান হচ্ছে 8, বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান 8। আমাকে কিন্তু এটাই চেয়েছিল, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কি অ্যান্সার। চলো তারপরে বিদাগে বলেছে এ প্লাস বি এর মান দিয়েছে -1/3, যদি হয় তাহলে প্রমাণ করার চেষ্টা করতে বলেছে। এলএইচএসে আমাকে দিয়েছে যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি, এটার মানটা হবে আর এইচএসে হবে -1/27। তাহলে চলো এখান থেকে আমরা করছি এ প্লাস বি সমান -1/3। প্রথম কাজ হচ্ছে যদি আমি উভয় পক্ষে ঘন করি, এ প্লাস বি তার কিউব যদি করি -1/3 তার কিউব হবে। এটা কী করছি আমি উভয় পক্ষে ঘন করে পাচ্ছি। তাহলে সূত্র আমাদের রয়েছে ওপরে লেখা, তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সূত্র ফেললাম, এটা মানে হচ্ছে -1/3 এর কিউব 27, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এর মান কত -1/3 সমান হচ্ছে -1/27। এখান থেকে এই থ্রি কেটে গেল, তাহলে থাকছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাসে মাইনাস এ বি, এটা হয়ে যাচ্ছে -1/27। দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এইভাবে এটা হয়ে যাচ্ছে কি প্রুভড। তারপরে সি দাগে বলেছে এক্স প্লাস ওয়াই এর মান 2 বলেছে, এবং 1/x প্লাস 1/y সমান 2 বলেছে, এবং চেয়েছে আমাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি আমি ক্যালকুলেট করি এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 2 হবে, এক্স প্লাস ওয়াইয়ের মান দিয়েছে 2, এক্স ওয়াই সমান হচ্ছে 2, বা এক্স ওয়াই সমান 2/2 মানে হচ্ছে 1, কারণ আমাদের 1 প্রয়োজন রয়েছে। বা এক্ষেত্রে দেখো এক্স প্লাস ওয়াই তার কিউব করছি মানে ঘন করছি, তাহলে আবার লিখতে হবে উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে সূত্র পেল এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সমান 2 এর কিউব 8, বা চলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3xy এর মান হচ্ছে 1 আর এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 2 সমান 8, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6 সমান 8, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 8 মাইনাস 6, এরপরে প্লাস ছিল পরে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। চলো তারপর হচ্ছে আমাদের ডি দাগেরটা। এখান থেকে ডি দাগেরটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তার জন্য সেটাকে স্টার দেওয়া হচ্ছে। দেখো কি বলেছে এক্স স্কোয়ার -1/x এর মান হচ্ছে 2, তাহলে আমাকে চেয়েছে x⁶ - 1/x³ এর মান কত হবে। তাহলে এক্ষেত্রে দেখো
যদি আমি ঘন করে দিই, পুরোটা রাশিকে ঘন করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স তার কিউব সমান সমান 2 তার কিউব, সেমভাবে আমাকে লিখতে হবে উভয় পক্ষকে ঘন করে, তাহলে এবার দেখো এটা মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার কিউব হবে বাই এক্স তার কিউব হবে, এটা মানে হচ্ছে 8। বা আবার দেখো এখানে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র বলবো, তাহলে হচ্ছে এ কিউব মানে হচ্ছে এক্স স্কোয়ার তার কিউব মাইনাস বি কিউব মানে 1 তার কিউব মাইনাস 3 ইন্টু এ বি মানে এক্স স্কোয়ার ইন্টু 1 ইন্টু এ মাইনাস বি বাই এক্ষেত্রে লাগবে এক্স স্কোয়ার এক্স কিউব সমান সমান 8 বা এক্স টু দি পাওয়ার এটা 6 মাইনাস 1 মাইনাস 3 এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, পুরোটার তলায় থাকছে এক্স কিউব, এটার মান হচ্ছে 8। এরপরে দেখো ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করতে পারছি, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব করতে পারছি মাইনাস 3 এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব করতে পারছি সমান হচ্ছে 8 বা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস এক্ষেত্রে দেখো যে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে এক্স কিউব আর এখান থেকে 2টা নিচে নামলে মাইনাস হয়ে যায় সমান সমান হচ্ছে 8 বা এক্স 6 মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান সমান 8। এবার দেখো যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এর মান কিন্তু উপরে দেওয়া রয়েছে 2, তার জন্য 3 ইন্টু 2 হয়ে যাবে সমান সমান 8। কেন? যেহেতু আমাদের দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এর মান 2 প্রথম লাইনে দেওয়া আছে। তারপরে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স কিউব, এটা হচ্ছে মাইনাস 6 এপারে গেলে প্লাস 6, 8 প্লাস 6 সমান সমান 14, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল। তারপর চলে আসো ই দাগেরটা, খুব সহজ একটা অঙ্ক। এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 5 যদি হয় তাহলে একটা রাশি বলেছে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এর মান কত হবে। সহজ, শুধুমাত্র তুমি ঘন করে দাও দুই পক্ষকে হয়ে যাবে। 1 বাই এক্স তার কিউব সমান সমান 5 তার কিউব, এখানে হচ্ছে উভয় পক্ষকে ঘন করে পাই। বা তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে 1 বাই এক্স তার কিউব হয়ে যাবে প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি সমান সমান হয়ে যাবে 125। এই এক্স কেটে যাচ্ছে। বা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস 3 এক্স প্লাস 1 বাই এক্স এর মান 5 ইন্টু 5 সমান 125 বা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান 125 মাইনাস 15 হয়ে যাবে। এটা এপারে গেলে মাইনাস হয়, 3 5 15। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইজ ইকুয়ালস টু, এটা থেকে এটা বাদ দিলে 0 1 1 110, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। চলো তারপরে হচ্ছে এফ দাগেরটা। এফ দাগেরটাতে বলছে এক্স সমান সমান ওয়াই প্লাস জেড, এক্স সমান সমান ওয়াই প্লাস জেড। তাহলে ক্ষেত্রে দেখো যে তুমি কি করতে পারো, এক্স মাইনাস ওয়াইকে নিয়ে আসতে পারো বা ডাইরেক্ট তুমি করতে পারো, কোনো সমস্যা হবে না। এক্স তার কিউব সমান সমান ওয়াই প্লাস জেড তার কিউব, উভয় পক্ষকে ঘন কিছু না করে, বা তুমি ওয়াইটাকে নিয়ে এসেও করতে পারো, উভয় পক্ষকে ঘন করে। তাহলে এটা হবে এ কিউব প্লাস, এক্ষেত্রে সূত্র বলবে এ প্লাস বি তার কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এবার দেখো যে এ কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3 জেড, ওয়াই প্লাস জেডের মান হচ্ছে এক্স, তার জন্য বসিয়ে দিলাম। এরপরে এগুলোকে সবটাকে এবারে নিয়ে চলে আসে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz, এটার মান হচ্ছে 0, এটাই আমাদের চেয়েছিল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো জি দাগেরটা বলেছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম যদি হয় তাহলে এটা মান চেয়েছে একটা। তাহলে প্রথম কাজ করো যে এক্স প্লাস ওয়াই, এই এক্স ওয়াইটাকে এবারে করে দিলাম। এরপরে হচ্ছে আমরা ঘন করবো উভয় পক্ষকে, তাহলে এক্স প্লাস ওয়াই তার কিউব সমান এম বাই এক্স ওয়াই তার কিউব, ওখানে প্রত্যেকটা ক্ষেত্রে লিখতে হচ্ছে উভয় পক্ষকে ঘন করে পেয়েছি, এটা ঘন করে। এরপরে হচ্ছে সূত্র বেরবো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab
ইন্টু এ প্লাস বি সমান সমান এটাকে হচ্ছে এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, বা এবার দেখো কি রয়েছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এই পুরোটার মান হচ্ছে এম, তাই 3m সমান সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। এটা আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছে, তাহলে এটা হয়ে গেল প্রুভড হয়ে গেল। তারপরে চলে আসছে আমাদের এইচ দাগেরটা। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইচ দাগেরটা। কেন দেখো 2x প্লাস 1/3x সমান সমান দিয়েছে আমাকে 4, আর মান বের করতে বলেছে বা দেখাতে বলেছে, প্রুভ করতে বলেছে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান সমান 189টা প্রমাণ বা দেখাতে বলেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু সহজে হবে না। দেখো এখানে কিন্তু 27 নিয়ে আসতে হবে, তার জন্য 3 নিয়ে আসতে হবে, তার মানে 3/2, তাহলে কিন্তু এটা হবে, মানে 3/2 দ্বারা গুণ করতে হবে, তারপরে এই জিনিসটা সম্ভব হবে। তাহলে 4 ইন্টু 3/2। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম, উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করলাম। এই লাইনটা মনে রাখতে হবে, গুণ করতে হবে, তারপরে কিন্তু এটা জিনিসটা আসবে। তাহলে এরপরে দেখো যে 3/2 ইন্টু 2x প্লাস 3/2 ইন্টু 1/3x সমান সমান, এটা তো কেটে যাচ্ছে, দিয়ে হচ্ছে 2 6। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই যে এটা কেটে গেল, এই যে এটা কেটে গেল, তাহলে থাকছে কি 3x প্লাস 1/2x সমান 6। দেখো এবার কিন্তু সহজে চলে আসবে। বা উভয় পক্ষে ঘন করো, 3x প্লাস 1/2x তার কিউব সমান সমান 6 তার কিউব। এক্ষেত্রে আমরা করলাম উভয় পক্ষকে ঘন করে, উভয় পক্ষকে ঘন করে পেলাম এটা। তাহলে সূত্র এ কিউব মানে 3x তার কিউব প্লাস বি কিউব মানে 1/2x তার কিউব প্লাস 3 ইন্টু এ, কোনটা এ 3x ইন্টু বি 1/2x ইন্টু এ প্লাস বি 3x প্লাস 1/2x সমান 6 এর কিউব 36 ইন্টু 6 মানে 216, বা এটা হচ্ছে 3 এর কিউব 27 এক্স কিউব প্লাস 1/8x কিউব। তাহলে দেখো প্রথম দিকের মতো চলে এসেছে প্লাস, এক্ষেত্রে এটা কেটে যাচ্ছে, থাকছে কি 9/2, আর 3 3 3 9/2, আর 3x প্লাস 1/2x এর মান 6 ইন্টু 6 সমান সমান 216। তাহলে 2 দিয়ে 3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি যে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান সমান 216, এবারে 3 9 27, তাহলে এবারে -27 হবে। তাহলে 16 থেকে 7 বাদ দিলে 9 হয়, তাহলে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 189। হেন্স ইট ইজ প্রুভড। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। চলো তারপরে কিন্তু এই যে এইচ এর পরে আই দাগটা রয়েছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন বলেছে 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0। তাহলে বা প্রথমে -1টাকে উপরে করাই, 2/a সমান সমান হচ্ছে -1, এই জায়গাটা থেকে 2 কমন যাচ্ছে, a মাইনাস 1/a সমান সমান -1, বা a মাইনাস 1/a সমান সমান হচ্ছে -1/2। এরপরে হচ্ছে আমরা ঘন করি, তাহলে কি পেয়ে যাবো দেখো যে a মাইনাস 1/a তার কিউব সমান সমান -1/2 তার কিউব। মানে কী করলাম, উভয় পক্ষে ঘন করলাম, উভয় পক্ষে ঘন করে এরপরে আমরা সূত্র বলবো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি সমান সমান, এক্ষেত্রে -1/8 হবে, 1/8 a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3a মাইনাস 1/a এর মান হচ্ছে -1/2 ইন্টু -1/2 সমান -1/8, বা এক্ষেত্রে হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 3/2 সমান -1/8, বা a কিউব মাইনাস 1/a কিউব সমান -1/8 মাইনাস 3/2। এরপরে দেখো কিন্তু প্রশ্নটাতে +2 করেছে, তার জন্য আমাকে কিন্তু +2ও করতে হবে, তারপরে নয় গিয়ে মিলবে 1/a কিউব এখানে +2, তাহলে এই পার্টটাতেও +2 করতে হবে, +2 এখানে করতে হবে, উভয় পক্ষে +2 করে পাই, তারপরে অ্যান্সার মিলবে। সেই জন্য গুরুত্বপূর্ণ, উভয় পক্ষে +2 যোগ করে পাই।
তাহলে দেখো এ পার্টটা কিন্তু চলে এসেছে, ও পার্টটা ক্যালকুলেশন করলেই এই জিনিসটারই মান আমাকে বের করতে বলেছে। তাহলে 8 এবং 2 এর লসাগু 8 হবে, -1 মাইনাস এটা হচ্ছে 4 3 12 প্লাস ও 4 2 16, তাহলে হচ্ছে কি যে a কিউব মাইনাস 1/a³ প্লাস 2 সমান -13 প্লাস 16/8। এবার আমরা জানি যে যদি দুটি বিপরীত চিহ্ন থাকে, যে বড় তার চিহ্ন বসে মনে মনে বিয়োগ করতে হয়, তাহলে এটা থেকে এটা বাদ দিলে হবে 3/8। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার, সেই জন্য গুরুত্বপূর্ণ। এখানে এসে 2 করতে হচ্ছে যোগ আবার। তারপরে দেখো যে দাগেরটা বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। আমরা এরকম কোনো সূত্র জানি না, এটা সূত্র জানি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc যদি করতে পারি সমান 0। এটা সূত্র আমাদের রয়েছে। কি সূত্র রয়েছে? যে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ সমান সমান 0। এটার সূত্র আমাদের এটা রয়েছে। এবার দেখো দুটো রাশির গুণফল যখন 0, তাহলে হয় এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, অথবা এই রাশিটা সমান সমান 0। কোনটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, এই রাশিটা সমান সমান 0। তাহলে এখনও কিন্তু আমি বলতে পারছি না যে এ প্লাস বি প্লাস সি এর মান 0, কারণ এটাও হতে পারে। তার জন্য আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। দেখো প্রথমে আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান সমান 0। মানে কী করলাম? 2 যোগ করে। এরপরে দেখো এটাকে কী লিখতে পারি? a স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটাকে লিখতে পারি b স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা লিখতে পারি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0। তাহলে এবার দেখো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একটা ফর্মেটে নিয়ে আসতে পারি, প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার সমান 0। তাহলে এক্ষেত্রে হচ্ছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে প্লাস, বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে প্লাস, সি মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। তার মানে হয় এ মাইনাস বি তার স্কোয়ার সমান সমান 0, মানে এ মাইনাস বি সমান সমান 0, এ সমান সমান বি, নয়তো বি মাইনাস সি স্কোয়ার সমান সমান 0, বি মাইনাস সি সমান সমান 0, বি সমান সমান সি। অথবা আর একটা হতে পারে যে সি মাইনাস এ তার স্কোয়ার সমান সমান 0, সি সমান সমান এ। কিন্তু প্রশ্নতে দেওয়া রয়েছে যে কখনোই এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি হবে না, এই প্রশ্নটা দেওয়া রয়েছে। তার মানে এটা কখনো সম্ভব নয়। অতএব এ প্লাস বি প্লাস সি এর মানটাই হচ্ছে 0। দিস ইজ দ্য অ্যান্সার। চলো তারপরে রয়েছে লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কে দাগেরটা। কে দাগ লাস্ট প্রশ্ন বলছে এম প্লাস এন সমান 5, এম এন সমান সমান যদি 6 হয় তাহলে কিসের মান বলেছে? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউবের মানটার বের করতে বলেছে। তাহলে এটা আমরা সূত্র জানি। কি সূত্র এটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্র এটা হয়ে গেল। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো আমরা জানি যে এ প্লাস বি তার কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমরা সূত্র তো জানি। এবার এম প্লাস এন এর মান তো আমরা জানি কত? 5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6, এক্ষেত্রে এটা আমরা জানি 5 তার কিউব প্লাস 3 ইন্টু 6 ইন্টু 5, তো ক্যালকুলেশন করলে হবে এটা 25 মাইনাস 12, এদের হচ্ছে 125 প্লাস 5 30 90, এটা গুণ হলো 13 ইন্টু 5, এবার একা থাকলে 215 গুণ করতে হবে। তাহলে 215 গুণ 13, 15 5 হাত থাকছে 1 3 3 আর 4, 3 2 6, 5 1 2, 5 9 7 2, তাহলে হচ্ছে 2 7 9 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের কোষে দেখি কিন্তু 5.2 পুরোটা কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন আমরা উৎপাদক বিশ্লেষণ মানে কোষে দেখি 5.3 বাকি অঙ্কগুলো করাবো। থ্যাংকস ফর ওয়াচিং।